হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। রুকসানা আসমিনাতে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদের সাথে শেয়ার করব ছোট মাছের চচ্চড়ি। এখানে আমি নদীর আধা কেজি পেয়ালি মাছ ধুয়ে কুটে সুন্দর করে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। দিয়ে দিলাম 2টা বেগুন কুচি, 2টা আলু কুচি, 2-3টা বরবটি। দিয়ে দেবো 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 10-12টা কাঁচামরিচ ফালি। দিয়ে দেবো জিরা পেঁয়াজ পেস্ট করা 1 কাপ পরিমাণ। দিয়ে দেবো সামান্য একটু হলুদের গুঁড়ি, দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো সামান্য একটু লাল মরিচের গুঁড়া। দিয়ে দেবো আধা কাপ পরিমাণ তেল। সবগুলো উপকরণ একসাথে আমি হাতে সুন্দর করে মাখিয়ে নেব। মাছগুলো যেন না ভেঙে যায়, নরম হাতে আমাকে মাখাতে হবে। তো ভিউয়ার্স, ছোটো মাছের চচ্চড়ির কথা আগের ভিডিও থেকে আপনাদেরকে আমি বলেছিলাম। আমাদের ফরিদপুরের ঐতিহ্য হচ্ছে ছোটো মাছের চচ্চড়ি। আমাদের ফরিদপুরের মানুষ ছোটো মাছের চচ্চড়িটা অনেক পছন্দ করে। আর আমাদের হাতের এই চচ্চড়িটা যে ডিস্ট্রিক্টের মানুষই খাক না কেন ভুলতে পারে না। আমি নরম হাতে সুন্দর করে মাখিয়ে নেব যেন মাছগুলো না ভেঙে যায়। আমার মাখানো হয়ে গেছে, এখন সামান্য একটু পানি অ্যাড করে দেব। আধা কাপ পরিমাণ পানি অ্যাড করে দিলাম। এখন আমি চুলাটা অন করে আমি চুলায় বসিয়ে দেবো, একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আমি 4-5 মিনিট রান্না করে নেব। 4-5 মিনিট পরে ফিরে এসেছি। এখন আমি একটু নেড়ে চেড়ে দেবো। তো ভিউয়ার্স, আমার বোনের কথা বলেছিলাম ছোটো মাছের চচ্চড়িটা ও অনেক ভালো করে। তা আমার হাতেরটা কতটুকু টেস্ট হয় জানি না, তবে আমার বোনের হাতের চচ্চড়িটা কিন্তু অনেক ভালো হয়। আমার বড় বোন সেজ বোন দুজনের হাতের চচ্চড়িটা অনেক মজা লাগে আমার। এখন আমি ধনিয়া পাতা কুচিটা ছেড়ে দিলাম। ধনিয়া পাতা কুচিটা চচ্চড়িতে না দিলে চচ্চড়ির স্বাদটা তেমন আসে না। পারলে সবসময় ধনিয়া পাতা কুচিটা চচ্চড়িতে দেওয়ার চেষ্টা করবেন। এখন আমার রান্নাটা প্রায় শেষ। তেল বের হয়ে এসেছে। তেল বের হওয়া আগ পর্যন্ত রান্না করতে হবে। আমি একটু মিশিয়ে নিলাম। আমার চচ্চড়িটা প্রায় হয়ে গেছে। আমি এখন সার্ভ করে নেব। তবে আর যদি ভালো লেগে থাকে এই আমাকে ফলো করে ছোটো মাছের চচ্চড়িটা আপনারা ট্রাই করে দেখবেন বাসায়। খেতে অনেক মজা লাগবে। এর সাথে যদি বোম্বাই মরিচ হয় তাহলে তার কোনো কথাই নাই। আমি 2টা বোম্বাই মরিচ নিয়েছি প্লেটে, চচ্চড়িটা বেড়ে নিয়েছি। তো আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে আমাকে ফলো করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।